আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমার অনেকগুলো ভিডিও খুবই শর্ট ছিল। তবে এটা আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্লাইন্ড স্ক্রিন। তো ব্লাইন্ড স্ক্রিন কীভাবে আমি কাজ করেছি বা কীভাবে ঠিক হয়েছে তা বিস্তারিত আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকুন এবং আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। তাহলে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে এবং ব্ল্যাক স্ক্রিন ঠিক হওয়ার পরে যে একটা সবুজ যে স্ক্রিন চলে আসে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই সমস্যাটা আবার কিসের থেকে হয় তা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাইলে অবশ্যই আমার চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আর যদি কেউ আমার সাথে যদি পরামর্শ বা কোনো ধরনের হেল্প চান, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট টাইম টিভিটা আসার সঙ্গে সঙ্গে আমি আসলে একবারই বলেছি যে আমি ফুল ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন। তো টিভিটা আমি খুলে নিলাম, আমাকে হেল্প করলো শাকিল। তো সে খুলে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। আসলে কাজ আমার যতগুলো আপনারা ভিডিও দেখেছেন অসমাপ্ত বা অর্ধেক বা যেগুলো বেসিক ইনফরমেশন, যে মৌলিক তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি, তো এই ভিডিওতে আমি আজকে আপনাদের ফুল যেটা একেবারে প্রয়োজনীয় সব বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে। আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল টিভিটা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা হার্নেস মাধ্যমে যে এই পার থেকে ওপার সাপ্লাইগুলো পার্স করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা যেহেতু ব্ল্যাক স্ক্রিন, আমাদের ফার্স্ট টাইম কিন্তু এটার যে মৌলিক সাপ্লাইগুলো থাকে 12 ভোল্ট ভিসিসি ইনপুট, এই সাপ্লাইটা আমাদের ঠিক আছে কিনা দেখে নিতে হবে। প্রথমে আমি মাদারবোর্ডটা সেট করে সেপারেট একটা জায়গায়, যেহেতু শর্ট সার্কিট না হয়, আমি যেটার মৌলিক সাপ্লাইগুলো মেপে নিচ্ছি। আপনারা মিটার দিকে ভালো করে লক্ষ্য রাখুন যে 12 ভোল্ট, আপনারা দেখতেই পেরেছেন যে 12 ভোল্ট সাপ্লাই আউটপুট এসেছে এবং তার একটা প্যানেল চালিকা শক্তির জন্য কিন্তু কয়েকটা সাপ্লাই থাকে, ভিজিএল, ভিজিএইচ, বিকম, ডাটা সাপ্লাই, অনেক ধরনের সিকেবি লাইনের সাপ্লাই, অনেকগুলো সাপ্লাই থাকে। তো সেক্ষেত্রে আমাদের যেগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভিজিএইচ, ভিজিএল যে সাপ্লাইগুলো থাকে, এই সাপ্লাইগুলো আছে কিনা তাও আমরা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিজিএল, ভিজিএইচগুলো খুঁজে নিচ্ছি, আসলে সাপ্লাইটা কোন জায়গায় আছে খুঁজতেছি। এটা হচ্ছে মনে হয় হাই ভোল্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ভিজিএল, ভিজিএইচ। তো মূলত এই সাপ্লাইগুলো ঠিক আছে কিনা আমি দেখে নিব। দেখার পরে আমি আসলে সিদ্ধান্ত নিব। এটা হচ্ছে ভিজিএইচ, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মোবাইলে ভিডিও করার কারণে হাই ভোল্ট 13 ভোল্ট, এটা হচ্ছে 13 ভোল্ট। লো ভোল্টেজটা দেখবো এখন। যেহেতু আমার লো ভোল্টেজও ঠিক আছে, তাহলে ব্ল্যাক স্ক্রিন কেন হলো তা আমি ভালো করে দেখতে হবে। কেন ব্ল্যাক স্ক্রিন হওয়ার কিন্তু দুইটা কারণ থাকে। একটা হচ্ছে যদি আপনার সাইডে ট্যাপ থাকে, সেক্ষেত্রে আপনাদের ব্ল্যাক স্ক্রিন আসতে পারে। এবং আমার যেই বা কোনো ধরনের যদি ডাটা আইসি, যে এখানে যে আইসিটা দেখতেছেন বড় আইসিটা খারাপ হলেও কিন্তু ব্ল্যাক স্ক্রিন হবে। কোনো ধরনের ট্যাপ শর্ট থাকলেও ব্ল্যাক স্ক্রিন হবে। যেহেতু আমার হাই লো দুইটা বোল্ট সাপ্লাই ঠিক আছে, যেহেতু আমার ব্ল্যাক স্ক্রিন, তবু আমি একটু ভালো করে দেখে নিচ্ছি কোনো জায়গায় মরিচা বা কোনো জায়গায় হ্রাস পড়ে আছে কিনা, ভালো করে দেখে নিচ্ছি। তো আমি ভালো করে স্ক্যানিং করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা পট খুলে নিয়েছি। আসলে এটার গোড়ায় যে পিনগুলো আছে, পিনের গোড়ায় মূলত হ্রাস পড়া ছিল। তো আমি ভালো করে ক্লিন করে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঙ্গাস ছিল, কার্বন জাতীয় ফাঙ্গাসগুলো। তো মূলত এখানেই শর্ট সার্কিট ছিল। তো আমি এটা ক্লিন করে দিয়েছি, এখন সংযোগ দেব। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে কেবলগুলো আমি ওয়াশ করে নিয়েছি। এখন আমি নতুন করে আবার সংযোগ দেব।
দেওয়ার পরে দেখি কি হয়। কানেকশন দেওয়ার পরে অবশ্যই ছবি এসেছিল গ্রিন স্ক্রিনে। যে প্রথমে আপনারা দেখেছিলেন যে ছবি কাটা কাটা এবং সাদা কাটা বিভিন্ন রকমের সিমটম দেখাচ্ছে, ওই ধরনের ছবি এসেছিল। তো আমি এটা খুলে নিলাম সাইডে ট্যাব আছে কিনা। আসলে এটা সাইডে ট্যাব আছে। মূলত সাইডে যদি ট্যাব থাকে সেক্ষেত্রে কোনো ধরনের হাই এবং লো ভোল্ট যদি মিস থাকে সেক্ষেত্রে আপনাদের গ্রিন স্ক্রিনের মধ্যে স্লো দেখাবে। আপনারা দেখতে পেরেছেন যে স্লো বা ছবি কাটা কাটা বা র্যাক চলে আসা। তবে এটার একটা ট্যাব খারাপ আছে, মাঝখানে একটা ট্যাব খারাপ আছে এবং সাইডে যে হাই লো যে সাপ্লাই আসবে সাইডে এখান থেকে একটা প্রিন্ট কাটা আছে, গ্লাসের ভিতর থেকে প্রিন্ট কাটা আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক এই কর্নার থেকে এই কর্নারে সংযোগটা চলে আসবে। তো আমি একটু অন করে দেখাচ্ছি, আমি আপনাদেরকে ভালো করে দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হয়ে যাবে। আমি ট্যাবগুলো যে সাইডে যে দুইটা র্যাবন পরিষ্কার করার পরে এই ধরনের সিমটম চলে এসেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে কীভাবে ঠিক করতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন, একটা দাগ আছে, একটা ট্যাপ সমস্যা আছে। সেজন্য কিন্তু ট্যাপ এটা দাগটা থাকলেও কিন্তু যে সাইডে যে ছবিটা ঠিক থাকার কথা, যেহেতু ছবিটা ঠিক নেই, আমার সাইডে ট্যাপ যেটা আছে এখানে সাপ্লাই আমার হাতেই দেখতে পাচ্ছেন। এই পাশে আমাদের একটা যে সাপ্লাই থাকে, সাপ্লাই নিচে কোনো ঘাটতি আছে, হাই এবং লো সাপ্লাই যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে আমি ভালো করে দেখে নিব এটা সাপ্লাইটা কি ট্যাপ থেকে কেটেছে নাকি পিসিবি থেকে কেটেছে। তো যেহেতু আমার এখানে ট্যাপ খুঁচিয়ে দেখার মতো কোনো ভালো স্পেস নেই, আমি আমার গ্লাস বা প্যানেল রুমে চলে যাব। সেক্ষেত্রে আমি প্যানেল রুমে ঢুকে দেখতে হবে এটা সুন্দর করে। আপনি সমান একটা জায়গায় বসাতে হবে, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। যেহেতু এটার এখন এই অবস্থায় চলে এসেছে, তাহলে বুঝে নিতে হবে এটার হাই ভোল অথবা লো ভোল কাটা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি ট্যাবের যে ডাটা শিট আছে, ডাটা শিটটা নেট থেকে আমি নামিয়ে নিয়েছি। তা আমি মূলত ট্যাবের যে সাপ্লাইগুলো থাকে সাপ্লাইগুলো আগে মেপে দিব, ট্যাবে পর্যাপ্ত পরিমাণে এই সাপ্লাইগুলো এসেছে কিনা। তো আমি প্যানেল রুমে চলে যাচ্ছি, এখানে ভালো করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা অন করেছি। অন করার পরে এটা আগে দেখতে হবে যে সাপ্লাইগুলো আপনি অন হোক, আপনাদেরকে দেখাচ্ছে। অনেক সময় প্রিন্ট কেটে থাকে। তো যে সাইডে ট্যাব আছে, ট্যাব থেকে যদি কোনো ধরনের, বারবার বলছি, যদি সাইড থেকে যদি কোনো ধরনের হাই ভোল্ট সাপ্লাই কাটা থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম দিবে। তো কোন সাপ্লাইটা কেটেছে আমি এখন শিওর হয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম দেখাচ্ছে। এই যে আপনারা কোনো ধরনের যদি ট্যাবও লুজ থাকে এই ধরনের বা হাই লো সাপ্লাই এই ধরনের মিস দেখাবে। এখন আমি ট্যাপটা খুলে নিব। খুলে অলরেডি আমি ট্যাপের একটা কানেকশন করে নিয়েছি। এটা সাইডের লো ভোল্টেজটা কাটা ছিল। তো আমি লো ভোল্টটা কিসের থেকে, এখানে যে কোনায় আমি ভিজিএইচ যে সাপ্লাই মেপেছিলাম ঠিক এখান থেকে লো ভোল্ট 8 ভোল্টটা আমি ঠিক ট্যাবের অপোজিটে কানেকশন করে দিয়েছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন, নেগেটিভটা যেটা নেগেটিভ 8 ভোল্ট ছিল, -8 ভোল্ট সাপ্লাইটা ট্যাবের 8 ভোল্টে মিসিং ছিল, ওটাতে আমি সেট করে নিয়েছি। তো আমার কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নো সিগন্যাল দেখতে পাচ্ছেন। আগে নো সিগন্যালটা ছিল না এবং খোলাটি ছিল আর কি। তো
এখন আমরা ছবি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাপ খারাপ হওয়ার কারণে এখানে দাগ এখনও আছে। তো যেহেতু আমার আগে ছবিটা ইম্পর্টেন্ট ছিল, আমি ছবিটা নিয়ে আসলাম। ছবি ভালো আসছে। তো আপনাদের যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর কোনো ধরনের যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।